নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের নয়া টার্মিনাল উদ্বোধন। দশক জুড়ে চলা কংগ্রেসের শাসনকালে অসমের উন্নয়ন স্থবির ছিল, বিরোধীদের তোপ মোদীর। বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে হাইলাকান্দিতে বিদ্যার্থী পরিষদের উত্তাল বিক্ষোভ। নগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ৮টি হাতির মৃত্যু, লাইনচ্যুত ৫টি বগি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দুদিনের সফরসূচি নিয়ে আজ অসমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ২:৫০ তিনি বর্ঝার বিমানবন্দরে অবতরণ করেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী গুয়াহাটি বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করেন। নয়া টার্মিনালে অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর ৮০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রায় ১৫ মিনিট তিনি নয়া টার্মিনাল পরিদর্শন করেন। টার্মিনাল উদ্বোধনের পর এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বাজপেয়ী ভবন পর্যন্ত বিশাল রোড শোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। কংগ্রেস দশক ধরে অসমের উন্নয়নকে অবহেলা করেছে। কংগ্রেসের ভুলের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে অসমবাসীকে। আজ গুয়াহাটিতে এক জনসভায় এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই পুরনো ভুলগুলো শুধরে নিয়ে উন্নয়নের এক নয়া রোড ম্যাপ তৈরি করেছে। অসমের মানুষের প্রয়োজনকেই অগ্রাধিকার দিয়ে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে। असम में इतने शानदार हाईवे बन रहे हैं, एयरपोर्ट बन रहे हैं, तो आप भी कहते हैं अब जाकर असम के साथ न्याय होना शुरू हुआ है। वरना साथियों, कांग्रेस की सरकारों के लिए असम और पूर्वोत्तर का विकास उनके एजेंडे में ही नहीं था। कांग्रेस की सरकारें और उनमें बैठे लोग कहते थे, असम और पूर्वोत्तर में जाता ही कौन है। कांग्रेस कहती थी, असम को, पूर्वोत्तर को आधुनिक एयरपोर्ट की, हाईवेज और बेहतर रेलवेज की जरूरत क्या है। इसी सोच की वजह से कांग्रेस ने दशकों तक इस पूरे क्षेत्र की उपेक्षा की। साथियों, कांग्रेस 6-7 दशक तक जो गलतियां करती रही और मोदी एक एक करके उसको सुधार रहा है। मोदी कहता है, कांग्रेस वाले नॉर्थ ईस्ट जाए या न जाए, मुझे तो नॉर्थ ईस्ट और असम आते ही अपने लोगों के बीच होने का एहसास होता है। मोदी के लिए असम का विकास ये जरूरत भी है, जिम्मेदारी भी है और इसकी जवाबदेही भी है। और इसलिए साथियों, बीते 11 वर्षों में असम और नॉर्थ ईस्ट के लिए लाखों करोड़ रुपयों की विकास परियोजनाएं शुरू हुई है। आज असम आगे भी बढ़ रहा है और नए कीर्तिमान भी गढ़ रहा है।
বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে গাছে বেঁধে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে উঠল হাইলাকান্দি শহর। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শহরের নেতাজি চৌরঙ্গিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করা হয়। দীপুচন্দ্র দাসের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা। আমরা দেখেছি যে গতকাল আমাদের একটি হিন্দু ভাই দীপুচন্দ্র দাস ওকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে জিন্দা অবস্থায় ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আজ বাংলাদেশ সরকার কেন সেটা করছে এবং সেটা হিন্দুদের উপর কেন হচ্ছে? প্রত্যেকবার এই সরকার হিন্দুদের উপর অত্যাচার একটার পর একটি অত্যাচার চালিয়ে যাচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিগত দিনেও ইউনিশ সরকারের পক্ষে আমরা পুরো ভারতবর্ষে আন্দোলন করেছি এবং আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি নগর শাখার পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমে এই ইউনিশ সরকারকে, ব্যর্থ সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আগামী দিনে যদি কোনো হিন্দুর উপর অত্যাচার হয়, আমাদের ভারতের থাকা হিন্দু, সমস্ত হিন্দু তোমাদের এই দেশকে একটুকু বরখাস্ত করবে না এবং এই যে দেশে রয়েছে তোমরা, সেটা তোমাদের দেশ বলে স্বীকৃতি করবে না, তোমাদের দেশ মিছিয়ে দেওয়া হবে। ওরা যে ওদের বরত্ব দেখাচ্ছে, আমাদের ভারতবর্ষে যতটুকু ফোর্স রয়েছে, আর্ম ফোর্স রয়েছে, ওরা যদি একদিন ওদের রাত্রেবেলা যদি 12টার সময় যদি যায়, 3টের মধ্যে পুরো বাংলাদেশ সার্চ করে দিতে পারবে, অতটুকু ভরসা। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি নগর শাখার পক্ষ থেকে আজকে এই প্রতিবাদী কার্যসূচিটি করেছি, যার মূল উদ্দেশ্য হলো, আমরা জানি গত 18 তারিখ অর্থাৎ পরশুদিন আমাদের বাংলাদেশে আমাদের একজন সনাতনী ভাই, যার নাম হলো দীপুচন্দ্র দাস, যে মীমাংসা জেলার একজন বাসিন্দা, সে সেখানে থাকে এবং একটি কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে। এই গরিব একটি ভাইকে, আমাদের সনাতনী ভাইকে, ও বাংলাদেশের এই মৌলবাদী জিহাদিরা ওকে মেরে, ওকে গাছের ডালে ওকে ঝুলিয়ে, ওকে আগুন দিয়ে মারা হয়েছে। আমি বলতে চাই যে কেন 2 দিন পর পর আমাদের সনাতনী ভাইদের সাথে বাংলাদেশে এরকম হচ্ছে, ভাই বোনদের সাথে। আমি এটা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে যে ওরা যেন ভুলে না যে ওদেরকে স্বাধীনতাটা কে দিয়েছিল, এটা যেন ওরা মনে রাখে। এবং 2 দিন পরে পরে কিভাবে আমাদের সনাতনী ভাই বোনদের সাথে শুধু হচ্ছে, অন্যদের সাথে কেন হচ্ছে না? ইউনিশ সরকার কি করছে? ইউনিশ সরকার এইভাবে আমাদের সনাতনীদেরকে কেন টার্গেট করে হত্যা করছে এবং আমাদের বোনদেরকে অপহরণ করছে? এসবের মূল কারণ কি? আগে আমরা বাংলাদেশে আমাদের হিন্দু পপুলারিটি কত ছিল এবং বর্তমানে পপুলেশন কত রয়েছে, আমাদের হিন্দু পপুলেশন সংখ্যা বর্তমানে কত নিচে কমে গেছে, সেটার মূল কারণ কি? আমরা কোথায় গেলাম? এটার জবাব দিতে হবে এবং ইউনিশ সরকার বুঝলে হবে না যে স্বাধীনতা কে দিয়েছিল। আমাদের জন্য, ভারতবর্ষের জন্য বেশি সময় লাগবে না, শুধু 3 ঘন্টা সময় দিলে বাংলাদেশকে, পৃথিবীর সেই ম্যাপ থেকে আমরা বাংলাদেশকে সরিয়ে দিতে পারবো, এটা আমরা কথা দিচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে যদি শাস্তি দেওয়া হয় না, তাহলে এই আন্দোলন আরো বাড়বে এবং আগামীতে আমরা বাংলাদেশেও আমরা যেতে বাধ্য হবো এবং এখানে গিয়েও আন্দোলন করতে। এবং আমরা ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব যাতে বাংলাদেশের প্রতি একটু নজর করেন এবং অতি শীঘ্রই দোষীকে যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করছি। নওগাঁয়ের কামপুরের চ্যাংজুরাই এলাকায় ট্রেনের ধাক্কায় 8টি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মিজোরাম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় হাতিগুলোর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। রেললাইন পার হচ্ছিল হাতির দলটি, তখনই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 8টি হাতির। এই ঘটনায় এদিন ওই রুটে ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন
আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা পুলিশের অভিযানে দামছড়া থেকে গ্রেফতার করা হলো TUNF জঙ্গি গোষ্ঠীর এক প্রভাবশালী নেতাকে। ধৃতের নাম কর্ণজয় রিয়াং উর্ফে লাথা। তিনি ওই জঙ্গি গোষ্ঠীর একটি ব্যাটালিয়নের মেজর পদে ছিলেন। ধৃত যুবকের বাড়ি হাইলাকান্দি জেলার কাটলিচড়ার বাগছড়া পুঞ্জিতে। গতরাতে TSR এবং গোয়েন্দা বাহিনী যৌথভাবে দামছড়ার কার্গিল টিলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত জঙ্গি নেতার বিরুদ্ধে মিজোরামেও মামলা রয়েছে বলে জানা গেছে। শিলচরেও তার যাতায়াত ছিল। কাঠিগড়ার দিগরখাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা শিবুল পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাছাড় জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল। শিবুল পাল গতকাল রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন বিপ্লব কান্তি পাল। এবারও বিশ্ব ধ্যান দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যৌথভাবে বড়সড় প্রকল্প হাতে নিয়েছে শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন এবং ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্স। এর অঙ্গ হিসেবে সহস্রাধিক মেডিটেশন অনুষ্ঠানের সংকল্প নিয়ে ধ্যান সে জ্ঞান প্রকল্প শুরু হচ্ছে 21 ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে। এমনটাই জানিয়েছেন নিরাময় এবং ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ শিলচরের কর্মকর্তারা। এদিন পুরো কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এডুকেশনের চেয়ারম্যান ডক্টর অজিত কুমার ভট্টাচার্য, ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, উপদেষ্টা বিক্রমজিৎ চক্রবর্তী, ডক্টর অপ্রতিম নাগ, যোগ আচার্য রাহুল সহ অন্যান্যরা। আমি নিরাময়ের পক্ষ থেকে আমাদের বরাক উপত্যকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন এবং সবাইকে কাছে আহ্বান রাখছি যাতে নিরাময়ের এই যে উদ্যোগে আপনারা সাড়া দিয়ে এগিয়ে আসুন এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানেও যদি এর অঙ্গ হিসাবে অনুষ্ঠান আয়োজন করা হয় তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং প্রকৃত অর্থে নিরাময় যে উদ্দেশ্যটি নিয়ে এই কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়িত হতে আপনারা এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন। ध्यान से ज्ञान, आनंदमय जीवन का अनुसंधान। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের নয়া টার্মিনাল উদ্বোধন। দশক জুড়ে চলা কংগ্রেসের শাসনকালে অসমের উন্নয়ন স্থবির ছিল। বিরোধীদের তোপ মোদীর। বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে হাইলাকান্দিতে বিদ্যার্থী পরিষদের উত্তাল বিক্ষোভ। নগাঁওয়ে ট্রেনের ধাক্কায় 8টি হাতির মৃত্যু, লাইনচ্যুত 5টি বগি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।